সারা ভারতবর্ষ জুড়ে বাতিল হয়ে যাবে 10 টাকার নোট, এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এই 10 টাকার নোট বা কয়েন থেকে থাকে এবার, তাহলে আপনাদের কি করতে হবে? এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রত্যেকটি ভারতবাসীদের জন্য এই ভিডিওটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই এই 10 টাকার নোট বাতিল হবে কি হবে না এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু আমাদের সামনে এসে পৌঁছেছে। সেই প্রতিবেদনে কি বলা রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংকের তরফ থেকেই বা কি জানানো হয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, এখানে বলেছে, তবে কি বাতিল হয়ে যাচ্ছে সমস্ত 10 টাকার নোট? ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। বাতিল হয়ে যাবে সমস্ত 10 টাকার নোট, এমনই প্রশ্নের মুখে ঘোরাঘুরি করছে সাধারণ মানুষের। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সত্যি কি বাতিল হয়ে যাবে এই 10 টাকার নোট? আসল সত্যিটা কি? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, অটোতে উঠলেই আগে দিতে হয় খুচরো, নইলে এমন খুচরো ফেরত আসে না, অর্থাৎ আসে যা চলা দায় হয়ে পড়ে। বেশিরভাগ 10 টাকাই একেবারে ছেঁড়া বা মধ্যখান থেকে জোড়া লাগানো, অনেক সময় আবার 3 থেকে 4 বার জোড়া লাগানো, কিছুটা পোড়া এমন নোট মিলছে খুচরো করতে গেলে। কিন্তু বলতে গেলেই রেগে উঠেছেন অটো ও রিক্সা চালকরা। বেশিরভাগেরই একই বক্তব্য, হয় খুচরো দিন, এই নোটই নিতে হবে, বাজারে খুচরো নেই। আর এতেই প্রশ্ন জাগছে যে কেন এত খারাপ দশা খুচরো টাকার? তাতেই উত্তরে অনেকে বলছেন এবার সমস্ত 10 টাকার নোট উঠিয়ে দেবে বোধহয়। দেখুন, আপনার সাথেও হয়তো এমনটাই হচ্ছে। দেখুন, আপনারা যখন যদি কোনো অটো বা টোটো বা যেখানে রিক্সায় যদি আপনারা চড়েন, সেক্ষেত্রে 10 টাকার নোট খুচরো দিতে হয়। যদি 10 টাকার ভাড়া হয় তাহলে খুচরো দিতে হয়। সেক্ষেত্রে আপনার কাছে দেখুন হয়তো খুচরোই নেই, তখন আপনি 100 টাকার নোট দিচ্ছেন, সেই রিক্সাওয়ালা বা টোটো চালক আপনাদেরকে বলছে খুচরো করে এনে দিন বা খুচরো থাকলে দিন, আমার কাছে তো খুচরো নেই। তো দেখুন, এক্ষেত্রে রিক্সাওয়ালারা বলছে যে আমি প্যাসেঞ্জারদের কাছ থেকে যা টাকা আমরা পাই বা যা খুচরো পাই সেটাই আপনাদেরকে দিচ্ছি। সে হয়তো কিছুটা ছেঁড়া হতে পারে বা তালি লাগানো হতে পারে, এক্সট্রা তো নতুন করে আমরা কোনো নোট পাচ্ছি না। এবার এই প্রশ্নটাই সমস্ত ভারতবাসীদের জন্য ঘুরছে বা সাধারণ মানুষের মধ্যে ঘুরছে যে কেন 10 টাকার নোট পাওয়া যাচ্ছে না? তাহলে কি 10 টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গেছে? আস্তে আস্তে কি 10 টাকার নোট তাহলে উঠিয়ে না হবে? দেখুন, এই প্রশ্নে কি বলেছে, বাজারে খুচরোর আকারে জোরদার দমে স্টেশন থেকে নাগের বাজারের অটো রুটের যাত্রীরা। খুচরো নিয়ে বেশিরভাগ দিনেই তাদের প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়তে হয়, খুচরো দিতে নারাজ অটো চালকরা। অন্যদিকে অটো চালকদের দাবি, যাত্রীরা বা যা দেয় আমরা তাই ফেরত দিচ্ছি, আলাদা করে কিছু নেই, আমাদের কাছে না থাকলে কিভাবে দেব বলুন? বেশিরভাগ যাত্রী 10 টাকার সফরে 100 টাকার নোট ধরাচ্ছে। তবে টাকা বাতিল কি না এই প্রসঙ্গে সত্যি কোনো খবর দেয়নি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই এই নোটেই এখন বাজারে বহাল থাকবে বলে জানা যাচ্ছে। দেখুন, রিজার্ভ ব্যাংক বলছে আপাতত এই 10 টাকার কয়েন বা নোট বন্ধ করা হয়নি, যেভাবে চলছে তেমনটাই চলবে। কিন্তু এখন খুচরোর অভাব দেখা যাচ্ছে, কেননা নতুন করে এই 10 টাকার কয়েন বা নোট ছাপানো এখনো পর্যন্ত হচ্ছে না। যেই নোটগুলো বাজারে চলছে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে। নতুন করে নোট ছাপানো হলে তবেই তো আপনারা খুচরো যথারীতি পাবেন। তো এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাংক বলেছে খুব তাড়াতাড়ি দ্রুত এই 10 টাকা, 20 টাকা, 50 টাকার বা 100 টাকা বা 200 টাকার যে নোট রয়েছে সেগুলো কিন্তু দ্রুত কিন্তু এখন ছাপানোর ব্যবস্থা করা হবে। শুধুমাত্র যদি আপনারা এটিএমে যদি যান, দেখুন এটিএম থেকে যদি আপনারা টাকা তোলেন সেক্ষেত্রে দেখবেন 500 টাকার নোটই কিন্তু বেরিয়ে আসছে, 100 টাকা বা 200 টাকার খুচরোও কিন্তু এটিএমে পাওয়া যাচ্ছে না। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে একটি নতুন এটিএম বসানো হবে, যেই এটিএমে যারা বাজার ঘাট করে থেকে শুরু করে যে সমস্ত ব্যবসায়িক লোকেরা যাদের খুচরোর দরকার, তারা এই নতুন এটিএম এর মাধ্যমে
10 টাকা, 20 টাকা, 50 টাকা, এমনকি 100 টাকা এবং 200 টাকার খুচরো নোটও কিন্তু সেখান থেকে পাবে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা অটো পাইলট হিসাবে বা আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু শুরু করা হচ্ছে মুম্বাইয়ের বড় সিটিতে, এবং আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গায়, সিটি থেকে শুরু করে সমস্ত জায়গায় আস্তে আস্তে কিন্তু এই যে নতুন এটিএম সেটিও কিন্তু বসানো হবে। এই নিয়ে কিন্তু আমি ভিডিও আগে দিয়েছি যে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা, 100 টাকার নোট যেগুলো রয়েছে খুচরো নোট, এবার থেকে কিন্তু নতুন এটিএমে আপনারা পাবেন। তো বুঝতেই পারলেন 10 টাকার নোট বন্ধ হচ্ছে না, আপনারা যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলবে, আপনাদের কোনো রকম কিছু করতে হবে না। শুধুমাত্র 10 টাকার নোট বা 20 টাকার নোটের যে আকাল সেটা কিন্তু দেখা দিয়েছে, কারণ নতুন করে এই নোট ছাপানো প্রায় হচ্ছে না, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।